বিশ্বজিৎ স্যার, আজকের আপনার এই আয়োজনটা কেমন লাগছে? আমাদের একটা স্বপ্ন ছিল কিছু কিছু জায়গায় এই নতুন প্রজন্মের শিল্পীদের আদর্শগত দিক থেকে তাদের জীবনের মূল্যবোধ, আমাদের ভ্যালুস গুলো তাদের মধ্যে যদি একটু গ্রো আপ করা যায়, তাইলে এই রিফ্লেকশনটা তাদের ফিউচারে হয়তো পড়বে। তো আমি এখানে আমার আজকে চতুর্থবার আসা। আমি এই আশ্রমে আমি গানও করেছি ওনাদেরকে নিয়ে। তো আজকে একটা বিশেষ অনুভূতি এই জন্য যে এই আপনজন থেকে নিগৃহীত মানুষদের সামনে নিজেকে বড় লজ্জিত মনে হচ্ছে যে আমরাও তো সমাজের একজন মানুষ, কয়জনে বা কি করি, আমাদেরও তো অনেক সামর্থ্য আছে। পৃথিবীতে অনেক মানুষ আছে দুটো পানির বোতল দিয়ে ছবি তুলে বড় করে, দুটো কম্বল দিয়ে ছবি তুলে আত্মত্যাগী মানুষ হিসেবে। আমার পাশে যিনি আছেন সমাজের এতগুলো মানুষের দায়িত্ব উনি একা নিয়েছেন, আমার আসলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসছে। আমি আমি আমার অন্তর থেকে আমি দোয়া করি অন্ততপক্ষে আপনার দীর্ঘ জীবন হোক আপনার জন্য। আমার না, খালি আমার এই মানুষগুলোর অনেক দোয়া আছে। আপনি অবশ্যই অনেক দিন বাঁচেন এবং আমাদের একটা আইডল হয়ে থাকবেন আপনি। ধন্যবাদ। সামিনা ম্যাম, আজকের এই অনুষ্ঠানটা সত্যি একটা খুবই একটা সুন্দর অনুষ্ঠান। আর এখানে সব যারা নানা নানি আছেন, দাদা দাদি, খালা খালু, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আপনাদের সাথে কিছুক্ষণ থাকবো বলে আমরা আজকে আসছি। তবে এই যে এত সুন্দর একটা পরিবেশ যারা করেছে, অর্থাৎ মুকুল ভাই এবং ভাবি মিসেস মুকুল, আমি তো মনে করি যে এনাদের দুজনের একসাথে এই অবদানটুকু না হলে বোধহয় এতটুকু সম্ভব হতো না। এবং এই আমাদের সমাজে যে এতজন আছে এরকম নিগৃহীত, কেউ কেউ আছে হয়তো তাদের অর্থ নেই, তারা এসছে, আবার যত আমরা এখানে আলাপ করলাম, গল্প করলাম, তাদের সোজা কথা তাদের ছেলেমেয়েরা তাদের দেখছে না। আমি এটাতেই অবাক হচ্ছি, শুধু অবাক হচ্ছি আর অবাক হচ্ছি যে আমরা ছেলেমেয়েরা যখন বড় হয়ে যাই, আমরা যখন অনেক কিছু পেয়ে যাই, আমরা যখন শিল্পী হয়ে যাই কিংবা আমরা ডাক্তার হয়ে যাই, ইঞ্জিনিয়ার হয়ে যাই, তখন আমার বাবা মার কথা আমরা ভুলেই যাই। এটা কিভাবে হয়? অথচ এই বাবা মা না থাকলে আমরা আসতামই না পৃথিবীতে। এটুকু আমরা বুঝি না, এবং কেন যে বুঝি না সেটাও আমি আর বুঝতে পারি না। আবার আমার এটাও মনে হয় আমার ছেলেমেয়েরাও বড় হয়ে কি হবে সেইটার শিক্ষা আমাদেরকে এখন থেকেই দিতে হবে। যদিও জানি যে হ্যাঁ, বিদেশে এটা সিস্টেমই আছে, বড় হয়ে বাচ্চারা আর কেউ দেখাশোনা করে না, কিন্তু এটা খুবই অমানবিক। আমাদের দেশে এই সংস্কৃতিটা নেই। আমরা সবাই সবার জন্য করব, এবং আমার বাবা মার জন্য সবচেয়ে আগে করব, কারণ তাদের জন্যই আমরা পৃথিবীতে এসেছি। আমরাও একদিন বৃদ্ধ হব, তখন তো সবাই দেখবে, তাই না? একদিন কান্নারা লুটবে আমার বাড়িতে, একদিন কান্নারা লুটবে আমার বাড়িতে, আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে, একদিন কান্নারা লুটবে আমার বাড়িতে বাড়িতে বাড়িতে।
যাবে রে নতুন বেশে আমি টিকিট ছাড়া উঠবো শেষে টিকিট ছাড়াই উঠবো শেষে ইঞ্জিন ছাড়া গাড়িতে আমি টিকিট ছাড়া উঠবো শেষে ইঞ্জিন ছাড়া গাড়িতে একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে 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 একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে 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 আমি একজন পরাজিত সৈনিক। আমি এখানে এসেছি, আমি খুলনা শিবিরের টেকনিক্যাল অফিসার ছিলাম। ওখানে আমার প্রায় 35টা বছর কাটার পর তারপরে আমি ওখান থেকে একটা রোড অ্যাক্সিডেন্ট করি। রোড অ্যাক্সিডেন্ট করার পরে তারপরে আমি মেডিকেল আনফিট হয়ে আমি চলে আসি। এই চলে আসার মধ্যে আমার সহধর্মিনী ট্যাক্টফুলি অত্যন্ত স্লোলি তিনি আমার সমস্ত কিছু আত্মসাৎ করেছেন। মেন্টালি ইয়ে করা শুরু করি, প্রেশার দেওয়া শুরু করি। মেন্টালি প্রেশার খাইতে 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 যখন আমি একবার 11th আওয়ারে পড়ে গেছি, যখন আমি এই যে স্ট্রোক পয়েন্টে চলে গেছি, তখন আমি আর সহ্য করতে পারি না। ঠিক করলাম সেই বাড়িকে চলে গেলাম এখান থেকে খুলনা আমার ছেলে কাছে যে ওখানে একটা আঘাত খেলাম। আমার পরিচালক ভাই জিজ্ঞেস করছিল আপনি কেন আসছেন? আমি বললাম এমন একটা ধাক্কা খাইছি, সে ধাক্কার জন্য আমি এখানে চলে এসেছি। ধন্যবাদ মুকুল ভাইকে, ভালোই থাকে, খারাপ নেই। যেখানে মেন্টালি টর্চারিং করা হয়েছে, সেই মেন্টালি টর্চারিং এর থেকে অন্তত বাঁচিয়ে দিয়েছে আমার মুকুল ভাই। আমি একজন রেডিও শিল্পী ছিলাম, গান বাজনা করছি। আশ্চর্যের বিষয় যে গান বাজনা করলে বলে মানুষ করাপ্টেড হয়। আমার ওয়াইফ আমার উপর নানান ধরনের নানান ইয়ে করেছে, পারলাম না কিছু করতে। ফেলিওর। যা হোক, আমার বলার কিছু নাই। আপনাদের কাছে শুধু আমার এই একটা অনুরোধ থাকবো, আমার জন্য একটু দোয়া করবেন। চ্যানেল আই, হৃদয় বাংলাদেশ।